আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সবাই কি ভালো আছেন? আমি আপনার দোয়ায় আমি ভালো আছি। এখন আমার মূল ঘটনা হচ্ছে কি জানেন? ভাই বোন ফেসবুক আইডি খোলার যেনতেন বিষয় নয়। কেন? একটা ফেসবুক আইডি খুলছেন, ১ নম্বর আপনার এনআইডি কার্ড লাগে। ২ নম্বর আপনার জন্ম নিবন্ধন লাগে। ৩ নম্বর আপনার কোন এলাকায় বসবাস করতেছেন সেটা লাগবে। আপনি কোন কলেজে লেখাপড়া করতেছেন সেটা লাগবে। সে আইডি যদি আপনারা একসময় কাজ করি অনেক কন্ঠ বানাইয়া এই আইডির মাধ্যমে আপলোড করলেন। এখন আপনারা কি করতেছেন? সে আইডিটা বিক্রি করতেছেন। এটা কোন ধরনের বিষয় আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনারা এই কাজগুলো একদম করবেন না। কেন? যে ফেসবুক আইডিটা লবে তে সমস্যা পড়বে আর আপনিও সমস্যায় পড়বেন। কেন? হাজার হাজার লোকের ফেসবুক আইডি এমন সমস্যা সম্মুখীন হয়েছে বিক্রি করিয়া। আপনারা যদি এই আইডিটা যদি বিক্রি করতে চান আপনাদের জন্য অনেকটা সমস্যা হতে পারে। আর যদি আপনারা ফেক নাম দিয়ে আইডি খোলেন সেই যে লোবে তেও অনেক সমস্যার সম্মুখীন হবে। সেজন্য বলতেছিলাম আপনারা ফেসবুক আইডি কখনো বিক্রি করবেন না। আর নিজস্ব আইডি নিজস্ব এনআইডি কার্ড দিয়ে যদি রেজিস্ট্রেশন করলেও আপনারা আইডি কখনো বিক্রি করবেন না। ২০,০০০ টাকা দিয়ে বিক্রি করবেন, ৩০,০০০ টাকা দিয়ে বিক্রি করবেন। আপনার আইডিটা যে লবে তারও সমস্যা হবে। আর যে আইডি নিয়ে যারা কাজ করবে তারারও সমস্যা হবে। আপনারা যদি একটু সমস্যা করি ফেসবুক আইডি বিক্রি করতে চান, কেন? টাকার কারণে বিক্রি করতেছেন, কিন্তু হেটা ভুল ধারণা। আপনি তো যে দুঃসামর্থ্য নাই, সেই দুঃসামর্থ্য পাবে আপনি কি করবেন? ফেসবুক আইডি চালাবার জন্য চেষ্টা করবেন, বিক্রি করিবার জন্য নয়। বিক্রি করলে আপনার ফেসবুক আইডি আপনার এনআইডি কার্ডে রেজিস্ট্রেশন করবেন। সেই আইডি যদি অন্যজনকে বিক্রি করেন সে মানুষটা কিভাবে চালাবে? আপনি যদি পুরা জিডির বেতন না দিলে আপনার ১ নম্বর এনআইডি কার্ড দিতে হবে, ২ নম্বর আপনার জন্ম নিবন্ধন দিতে হবে। ঠিক আছে? পুরা আইডি আপনি বিক্রি করতে চান সেটা কিন্তু একদম ভুল ধারণা ওটা। এই কাজটা একদম করবেন না। আপনি ফেসবুক পেজে কাজ করতে মন না চায় বা ফেসবুক আইডিতে কাজ করিবার জন্য মন না চায়, আপনি আইডি বিক্রি করিবার নাম ধরবেন না। যদি আইডি বিক্রি করিবার নাম ধরেন আপনি